আরওয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাথিন সাহেব, নমস্কার করো মানুষকে। না উনি, তুমি ওনার হাত মেলাও, ওনার হাতে হাত ধরো। খালেক এসো। একটা আলেম মানুষের কথা যেমন সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু বলতে যাবো, ব্যক্তি আক্রমণ করব না, এটা সাধারণ মানুষ আলেমদের সম্বন্ধে একটা খারাপ ধারণা আসবে। তবে উনি যে সোহবতে গেছে, ওই সোহবতের শিকার হয়ে উনি ইসলাম বিরোধী কাজে জড়িয়ে গেছে। যদি বলেন কেন, হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছে একটা সময় মানুষের আকৃতিকে শোর বাঁদরের মতো করে দেওয়া হবে। কারণ কি, তখন তারা নিত্য গান বাজনার মধ্যে জড়িয়ে যাবে। সেই নিত্য গান বাজনার মধ্যে ওনাকে জড়িয়ে দেওয়া হলো। কেন জড়িয়ে দেওয়া হলো? ইসলাম সমাজের কাছে ওনার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা শেষ করে দেয়। এটা রাজ্য সরকার প্ল্যান মাফিক করেছে। কিন্তু যতই বলি, ওনার এখন কাছে রাজ্য সরকার হচ্ছে মেন। রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বললে ওনার গায়ে লাগবে। অতএব উনি রাজ্য সরকারের এই খারাপ সহবতে গিয়ে উনি নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আমি মনে করি ওনার যারা ভালোবাসার মানুষ আছে, যদি ওনাকে পুনরায় ভালো জগতে ফিরিয়ে আনতে চান, আপনাদেরও উচিত হবে ওনার বিরুদ্ধে ভোট করে ওনাকে হারানো। কারণ উনি যখনই হেরে যাবে, আমি মিলিয়ে নেবেন, রাজ্য সরকার আর ওনাকে পাত্তা দেবে না, ছুঁড়ে ফেলে দেবে। ছুঁড়ে ফেলে, যেমন আমার বাড়ির কাউকে একটা সময় ব্যবহার করেছিল, যখন দেখছে তার গুরুত্ব একটু আস্তে আস্তে কমছে মানুষের কাছে, তাকে ফেলে দিয়েছে, দিয়ে তার বিরুদ্ধে অন্য কাউকে লেলিয়ে দিচ্ছে। তো যখন উনি হেরে যাবে, ওনাকে আর গুরুত্ব দেবে না। কিন্তু তখন কি হবে, উনি নিজের যে জায়গা, সেই ভালো পবিত্র জায়গা, সেই জায়গাতে ফিরে আসবে, তওবা করবে, ইস্তেগফার করবে। আল্লাহ যেন ওনাকে হেদায়েত দেন, তওবা ইস্তেগফার করার সুযোগ দেন, উনি ফিরে আসবে। তাহলে দেখা যাবে ওনার ভালোবাসার মানুষদের মুখ উজ্জ্বল থাকবে এবং ওনারও ভবিষ্যৎটা ভালো হবে। কাসেম সিদ্দিকী তিনি একেবারে আমডাঙ্গায় দাঁড়িয়েছেন। তিনি বলছেন, আমডাঙ্গার উন্নয়নের জন্য আমার মা মমতা ব্যানার্জিকে আমি যেভাবে করে রিকোয়েস্ট করে আমি আমডাঙ্গায় কাজ আনবো, এবং মা হয়ে সন্তানকে কি কাজ দেবেন না, কি বলবেন? দুঃখজনক, এটা আমাদের জন্য মাথায় হ্যাট হয়ে যাচ্ছে। একটা নবী বংশের আওলাদ হয়ে, পীর খানদানের ছেলে হয়ে, তিনার আব্বাজান বহু সম্মানীয় ব্যক্তি এবং অনেক ভালো সিলসিলার জন্য, মানুষের জন্য প্রচুর কাজ করেছে। এবং তিনার আম্মা একজন সৈয়দ জাদি নবী বংশের বেটি ছিলেন এবং খুব ভালোবাসতেন আমাকে। তা কিন্তু দুঃখের বিষয় বললাম, সোহবত খারাপ। খারাপ সোহবতে যখনই গেছে, তখন তারা খারাপ হয়ে যাবে। এই জন্যই তো ইসলাম বলেছে খারাপ সোহবতে যেও না। তা ও খারাপ সোহবতে গিয়ে এমন কিছু কিছু কথা বলে ফেলছে। এর থেকেও ভয়ানক কথা, যে দিদি যদি বলে আমি আগুনে ঝাঁপ দিতে, ও যেমন ওই বদমাইশ বলেছিল আমি জাহান্নামে দাঁড়াতে বলে জাহান্নামে দাঁড়াবো, ওই সোহবত। আর এই সোহবতে গিয়ে দেখুন, এ বলছে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে, অথচ আগুনে ঝাঁপ দেওয়ার কথাটা বলা, এটা সম্পূর্ণ হারাম কথা, ইসলাম বিরোধী কথা। অতএব ও যা করছে, আমি ওই একটাই কথা বলবো, আগে যেটা বললাম, যারা দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের মান মর্যাদা ইজ্জত অনেক সময় আমাদের সঙ্গেও তো জড়িয়ে থাকে। আমি ভুল করলে একটা হয়তো তাতে দাদা হুজুরের দোষ নয়, কিন্তু লোক আঙুল তুলবে। তো সেই জায়গায় ও যদি হেরে যায়, তাহলে ওকেও দেখবেন রাজ্য সরকার পুষবে না। এমনি তো সরকার কি হবে সেটা আমি জানি না, এবারে তো মানে 30 সংখ্যক হবার একটা চান্স আসছে। সেই জায়গায় আইএসএফ এবং বাম এই যে জোট হচ্ছে, এর দিকে মানুষের একটা চাহিদা, কিন্তু এবারে প্রথমবার হয়তো গুরুত্ব দেয়নি, এবারে কিন্তু একটু চাহিদা বাড়ছে। তো সেই জায়গাতে যাই হোক, তাহলে কি হবে দেখবেন, ওরকে মানুষ ফেলে দেবে, মানে ওকে যারা নিয়ে আজকে কাজ হাসিল করছে ফেলে দেবে, গুরুত্ব দেবে না। তাহলে কী হবে, ও আবার সেই পুনরায় আমাদের জায়গায় ফিরে আসবে। তওবাতিল্লাহ করার সুযোগ আল্লাহ দিক, আমি দোয়া করি আল্লাহ হেদায়েত করি যত ভাই হয়। কিন্তু খারাপ সোহবতে গিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েত করুক, এইটুকু বলতে পারি। তবে ওয়াকাফের দুশ্মন যে, আমি জানি না তার সাথ দিয়ে ভবিষ্যৎটা কী হবে। আমরা দেখছি একেবারে আপনারই কথা, 2021 সালে আপনি বলেছিলেন হসপিটাল করবো। এই নিয়ে ভাঙড়ের সমস্ত জায়গায় একই ভাষণ উঠছে যে আব্বাস সিদ্দিকী মিথ্যা কথা বলেছেন এবং হসপিটাল এখনো কোথায়, এই নিয়ে কি বলবেন? ধরুন, একটা মানুষ বলেছিল যে আমার ভাই, আমি এই কথাই বলেছিলাম, ভোজেরহাটের মাঠে দাঁড়িয়ে বলেছিলাম, আমার ভাই নওশাদ জিতুক চাই না জিতুক, আমি আব্বাস কথা দিচ্ছি ভাঙড়ে একটা হসপিটাল করব। আমি স্বীকার করছি, বলেছি আমি করতে পারিনি। এবার আমি ইচ্ছা করে করতে পারিনি না, নাচারে করতে পারিনি, অর্থের অভাবে করতে পারিনি না, জায়গা দেয়নি। সেটার জায়গার ব্যাপারটা রাহিনুর আর মিন্টু শিকারীকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। কারণ এই দুটো ছেলে কিন্তু আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের দুটো ব্লকের দায়িত্বে ছিল। এখন মিন্টু শিকারী আহলে সুন্নাত এখনও আছে, কিন্তু রাহিনুর আইএসএফে চলে গেছে, গেলেও বাদ।
আইএসএফ যাওয়া তো আর ভুল করে না, শুধু আমারই ভাই এখন আছে। এই দুজনের মাধ্যমে আমি জায়গা খুঁজি কি খুঁজিনি, কি হয়েছে না হয়েছে, জায়গা পেয়েছি দিতে চাইনি, কি হয়েছে হুমকি পেয়েছে, যাই বলি সেই টিএমসি যারা করে তারা বলবো ও নাটক করছে, হ্যান করছে ত্যান করছে। আমি আদৌ দিল থেকে করতে চাইনি না, ভোট লিবার জন্য মিথ্যা কথা বলেছিলাম, এটা আমার অন্তরের খবর, আমার আল্লাহ জানে। যদি আমি এটা ভুল করে থাকি বিচার অবশ্যই আল্লাহ করবে। কিন্তু আমি যদি ভোট লিবার জন্য করতাম তাহলে বলতাম আমার ভাই যদি যেতে আমি হসপিটাল করতে, এটা বলতাম। আমি বলেছিলাম জিতুক চাই না জিতুক, কেন ভাঙড়বাসীকে আমরা ভালোবাসি। তো সেই জায়গায় আমরা অনেক চেষ্টা করেছি ভাই, জায়গা পাইনি। এবারে সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্টে বলবে আমি জায়গা দেবো, ভাই কমেন্টে কাকে খুঁজতে যাব? আমার 9830825982 এই নম্বরে যোগাযোগ করুন, টিম পাঠাবো, জায়গা দেখবো, যদি ভালো হয় আমি এক্ষুনি আপনাকে চেক দিচ্ছি, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চেক দিচ্ছি, আমার যা টাকা সেই টাকা থেকে আমি এক্ষুনি চেক আপনাকে বাইনামা করে দেবো। আসুন, অনেক অমুসলিম ভাইয়েরাও জায়গা দেবে বলে ঠিক করেছিল, কিন্তু পরবর্তী দুদিন পরে আবার ওদের ঘরেই ওরা যেটা রিপোর্ট দিয়েছে আমাকে যে ভাই ও বলছে চাপ আসছে, সব দখল হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, জায়গা দিতে পারছে না। এটাই তো টিএমসির পলিসি, যে কাজ হসপিটালটা করতে দেবো না, শেষ সময় গিয়ে হসপিটাল ইস্যুটাই তুলবো, যে কোথায় গেল হসপিটাল, 5 বছর হয়ে গেল হসপিটাল কই। আই দেখো আব্বাস সিদ্দিক মিথ্যা বলছে, পঞ্চায়েত ভোটে যখন সদস্য 2, 4, 5টা আমাদের হয়েছে, একটা কাজ করতে দিচ্ছে কেন জানি, সামনে পঞ্চায়েত থেকে বুঝাবে তোর সদস্য জিতে কি লাভ হলো, 5 বছর কি করেছে বল। আরে করতে দিলেই তো বলতে পারবে না। হসপিটাল যদি আজকে আমি করে ফেলতাম তাহলে এই প্রশ্নটা উঠতো, এই জন্য করতে দেয়নি। কিন্তু আমার বক্তব্য 15 বছর যে সরকারটা ক্ষমতা আছে মমতা ব্যানার্জি, তারপরের দিন ওই ভোজেরাট এসে বলেছিল আমারও একটা শখ, তাহলে আমার কথা শুনে বলেছিলেন নাকি? আমারও একটা শখ, ভাঙড়ে হসপিটাল করব। এই জায়গা কিনা হয়েছিল রে, এই 3বার টেন্ডার হয়েছিল রে, এই কি সমস্যা হয়েছে রে, তা তিনি 5 বছরে আর একবার টেন্ডার করতে পারলো না? তিনার হাতে দেশ, তিনার এই রাজ্য, তিনার হাতে পুলিশ, তিনার হাতে গুন্ডা, তিনার হাতে সব কিছু, তিনি করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কেউ তুলছে? তিনি বলেছিলেন হিমঘর করে দেবো, করে দিচ্ছে। ভাঙড়ের সবজি এলাকা, ভাঙড়ে আরো কত কি দেবে বলে করেছে, 10,000 মাদ্রাসা করেছে, এই সায়ারকে রুকেছে, ওয়াকাব আমার বিষয় নয়, করেছে। শুধু আব্বাস সিদ্দিকীকে গুঁজা মেরে নওশাদকে হারাও। কত মায়ের দুধ খেয়েছে আমার সামনে বলো না দেখি। আরে আমি পারিনি, হ্যাঁ ঠিক আছে, ধরুন কোনো কারণে আমি সব কথা ছেড়ে দিচ্ছি যে আমাকে জায়গা খোঁজ করিনি, হান যদি কেউ তর্কের সাথে আসে, আমি করতে পারিনি। আমাদের মানুষ দাঁড়িয়ে বলুক যে আপনি কথা দিয়েছিলেন করলেন না কেন, যাবো তো আমি প্রকাশ্যে বলছি, যদি কারো প্রশ্ন থাকে আমি যাব। আমি যখন যাব দাঁড়িয়ে প্রোগ্রামে বলবেন আপনি হসপিটালটা করলেন না কেন, আমি উত্তর দেবো। আমি কথা হচ্ছে আমার প্রোগ্রাম 1 বছর আগে থেকে হয়ে থাকে, আমি যে প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম 1 বছর আগে থেকে হয়ে থাকে। তো সেই সব প্রোগ্রামগুলো এখন যাকেই বলছি সেই বলছে না ভাইজান কাটবেন না, আমার এলাকায় আসুন, আমার এলাকায় আসুন। এই চাপের মধ্যে আছি, তবে কয়েকটা প্রোগ্রাম ভাঙড়ে তো আমার আছে, আগে থেকে সেটিং হয়ে আছে, সেইগুলোতে যাব। বেশি এক্সট্রা করে যাওয়া মনে হচ্ছে সম্ভব হয়ে উঠছে না, কারণ সময় পাচ্ছি না। ক্যানিং বিধানসভায় কি আপনি যাবেন প্রচারে? কোনো এইটা একটা বিষয় রয়েছে। শাহাবুদ্দিন সিরাজি যে আমার ভাই রয়েছে, সে আমাকে খুব আগে থেকে, খুব ভালো ছেলে, সে যোগাযোগ আছে, সে বলছে কমসে আমার মুখের দিকে একটু কিছু ব্যবস্থা করে দেন। ওটা নিয়ে আমি বলেছি একটু ভেবে দেখবো।